মা আমাকে এই জামাটাই কিনে দাও, আমি এই জামাটাই পুজোতে পরবো। বাবা তুই জামাটা ছেড়ে দে, টাকা পয়সা নেই বললাম তো। আরে পুজো আমাদের জন্য না, তুই চলে আয়। মা দাও না মা, কিনে দাও না মা। এই হাত নামা, হাত নামা। জামাই হাত দিচ্ছে, এই পালান থেকে। শালা ভিখারির দল জামা কিনতে আসছে। আমি এমন অসহায় মা, নিজের মেয়েকে একটা নতুন জামাও কিনে দিতে পারছি না। এই সমাজের মানুষ আমাদের মতো মানুষদের কষ্ট বোঝে না, কিন্তু তুমি তো সবার মা বলো, তুমি তো সব দেখতে পাচ্ছ। কোনো একটা রাস্তা দেখাও মা, কোনো একটা রাস্তা দেখাও। কি হয়েছে? সামনে তো পুজো, আমার মেয়েটা জামার জন্য খুব কান্নাকাটি করছে, একটা জামা দেবেন? জামা? আমি জামা কোথায় পাবো? দেখুন না কাকিমা। ঠিক আছে দাঁড়া, দেখি আমার নাতনির জামা আছে কি দেখছি। আচ্ছা মা চিন্তা করিস না, পুজোতে তো জামা হবে। এইটা দিয়ে দেই, এইটা তো খুব একটা ভালো নেই। এই নে, পুজোতে তোর মেয়ের এই জামাটা পরাবি। মা এনে জামা, এটা পুজোতে পরবি। না মা, আমি এই পুরনো জামা পরে ঠাকুর দেখতে যাব না, তুমি আমাকে নতুন জামা কিনে দাও। জামা চাইলো, জামা দিলাম, আবার বলছে পুরনো জামা পরে ঠাকুর দেখতে যাব না। এটাই পরিস মা, আর নতুন জামা কোথায় পাবো বল? একটা ভালো জামা দিলাম, ওর জামাটা পছন্দ হচ্ছে না, ওই জন্যই মানুষ ভিখারিদের কিছু দিতে চায় না। মা যে জামা দিয়েছে সেই জামা পরেই ঠাকুর দেখিস। না মা, সবাই নতুন জামা পরে ঠাকুর দেখতে যাবে আর আমি পুরনো জামা পরে ঠাকুর দেখতে যাব। তুমি আমাকে নতুন জামা কিনে দাও মা, তুমি আমাকে নতুন জামা কিনে দাও। জেদ করিস না তো, দেখছিস তো আমি নিজে ছেলে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি। নতুন জামা বড় লোকরা পরে, আমাদের মতো ভিখারিরা নতুন জামা পরে না। যে জামা দিয়েছে সেই জামাই পরবি। সারাক্ষণ নতুন জামা করে মাথা খেয়ে নিচ্ছে, যা করে ভিক্ষা করে দুজন মিলে খায়। কি রে, তুই কাজ করতে পারিস না? কাজ করি মেয়েকে একটা নতুন জামা কিনে দিতে পারিস না? কাকিমা আপনার বাড়িতে কাজ করবো, আপনি কাজে নেবেন না, তোর মতন ভিখারি কি কাজে নেবো না? সবাই এই কথাই বলে, যার কাছে ভিক্ষা চাইতে চায় বলে কাজ করিস না কেন, আর কাজ চাইলে বলে তোর মতো ভিখারিকে কাজে নেব না। এবার আপনিই বলুন, আমরা পেট কি করে চালাবো? ভিক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আচ্ছা ওসব কথা ছাড়, তোর মেয়ে যখন পুরনো জামা পরবে না বলছে, আমার কাছে 200 টাকা আছে, তুই এই টাকাটা নিয়ে যা, তোর মেয়েকে একটা নতুন জামা কিনে দিস। কেন? এই 200 টাকা দিয়ে তোর মেয়েকে একটা নতুন জামা কিনে দিস। ঠাম্মা, তুই ভিখারিকে টাকা দিচ্ছ কেন? আমার মা টাকা দিয়েছে আমার জামা কেনার জন্য, তুই ভিখারিকে বিলাচ্ছ? তোমার টাকা আমি দোয়াচ্ছি। আমি টাকাটা দিলাম ওর জামা কিনতে, তোর বুনির মতন হয়, আর তুই টাকাটা তুলে নিলি। এই টাকা আমি জামা কিনবো, ওই ভিখারিকে দেবো না, আমার কোনো বন্ধন নেই। ঠাম্মা, এটা আমার জামা না, তুই ভিখারি টাকা দিয়ে দিয়েছ। তুই তো জামাটা পরিস না, তাই আমি ওকে দিয়ে দিলাম। আমি জামাটা পরি না তো কি হয়েছে? আমি চাই না ভিখারি আমার জামা পরা ঘুরুক। তুমি এই জামাটা দিয়ে ঘর মুছবে, তবু আমি আমার জামা এই ভিখারিকে পরতে দেবো না। এই টাকা আর এই জামা আমি কাউকে দেবো না। ঠিক আছে কাকিমা থাক, টাকার জামা লাগবে না। কি করব বল, আমার কিছু করার নেই, ও খুব জেদি মেয়ে একটা। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি, চল রে মা। আমাকে তুমি জামা কিনে দাও। কাঁদিস না মা, কোথায় পাবো বল টাকা পয়সা? আমাকে জামা কিনে দাও। কাঁদিস না, চল। বস মা। তুমি আমাকে জামা কিনে দাও। কাঁদিস না মা, কাঁদিস না। মা, পুজোতে আমাকে নতুন জামা কিনে দাও। কাঁদিস না মা, কাঁদিস না। কোথায় পাবো বল টাকা পয়সা? ভিক্ষা করে যা টাকা পাই আমাদের ঠিক করে পেটই চলে না। না মা, আমার নতুন জামা চাই। পুজোতে সবাই নতুন জামা পরে ঠাকুর দেখতে যাবে, আর আমি এই পুরনো জামা, ছেঁড়া ফোটা জামা পরে ঠাকুর দেখতে যাব। তুমি আমাকে নতুন জামা কিনে দাও। কাঁদিস না মা, কাঁদিস না, জেদ করিস না, টাকা পয়সা নেই বলছি তো। না মা, তুমি আমাকে নতুন জামা কিনে দাও। আচ্ছা ঠিক আছে, বাজারে চল, আমরা আজকে বাজারে ভিক্ষা করবো, ওখান থেকে যা টাকা উঠবে তোকে আমি জামা কিনে দেবো, ঠিক আছে?
কাঁদিস না মা, চোখ মুছ। চল চল, কাঁদিস না মা। লক্ষ্মী মেয়ে তো, কাঁদিস না, চল। কাকিমা, কিছু ভিক্ষা দিন না। কাকু ভিক্ষা দিন না। কাকু ভিক্ষা দিন না। কাকু ভিক্ষা দিন না। এই দেখ, এখানে অনেক জামা আছে, তোর পছন্দ হবেই। ধর, এটা ঝিঙ্কু জামা, ধর। এটা পছন্দ? না আরে তোকে পুরো দোকান দেখিয়ে দিলাম, তাও তোর পছন্দ হচ্ছে না? না নাও। দেখ রে, দেখ দেখ দেখ, আরো মাল আছে, আরো মাল আছে, দেখ দেখ একটু দেখ। দাঁড়া কাকিমা, আপনি শাড়ি পছন্দ করুন, ভালো ভালো শাড়ি আসছে। এই দেখুন দেখুন দেখুন, আরো শাড়ি দেখাবো, পছন্দ করুন। এইটা পরবেন, আপনার 25 বছর কমে যাবে। এটা পরুন। কি রে, দোকানদার এতগুলো জামা দেখালো, তোর পছন্দ হচ্ছে না? না ঠাম্মা, একটা জামা পছন্দ হচ্ছে না। কি বলিস? এই জামাটা নে, এইটা খুব ভালো রং, এই নে। এটা পছন্দ হচ্ছে না আমার। এই দেখ, এটা কাঁটা লাগা জামা, এটা পরে পুজোয় বেরোবি, লোকে ঠাকুর দেখবে না, তোকে দেখবে। এটা নিয়ে যা। আমার জামাটা পছন্দ হচ্ছে না। তো কিছুই পছন্দ হয় না? দাঁড়া, জামা দেখাচ্ছি, দাঁড়া। আমার এই শাড়িটা খুব ভালো লাগছে। বাহ, সুন্দর কালার চয়েস করেছেন। এটা পরলেই 25 বছর কমে যাবে। নিন। এত বেশি দাম বলছে, তো দাম ঠাম কম করে বলো। আপনার পছন্দ তো? হ্যাঁ, আমার ডিসকাউন্ট করে দেবো, ধরুন। মা, আমার এই জামাটা পছন্দ হয়েছে, আমি এই জামাটা নেবো। বাবু টাকা পয়সা নেই রে, এত টাকা কোথায় পাবো বল? মা, আমার এই জামাটা প্রচুর পছন্দ হয়েছে, তুমি কিনে দাও না। এখন টাকা পয়সা নেই রে মা, পরে কিনে দেবো। তাহলে কি আমি নতুন জামা পরে ঠাকুর দেখতে যাব না? পুজো আমাদের মতো ভিখারিদের জন্য না রে মা, পুজো বড় লোকদের জন্য। না মা, আমি এই জামাটাই নেবো, আমার এই জামাটা প্রচুর পছন্দ হয়েছে। এই কি চাই? ঠাম্মা দেখো, এই ভিখারিগুলো এখানেও চলে এসেছে। দাদা ভিক্ষা দিন না। দোকান খুললাম না, ভিখারি এসে হাজির। কাজকর্ম করে খেতে পারে না, হাত পাততে শিখেছে। তুই জামা দেখ, ধর, যা। দাদা ওই জামাটার দাম কত? কেন, কি হয়েছে? আমার মেয়ের না জামাটা খুব পছন্দ হয়েছে, জামাটা দিন না। তোর মেয়েকে বিক্রি করলেও ওই জামার দাম উঠবে না। এই নতুন জামা পরবে, পুজোর পরে আসবি, ছেঁড়া জামা আছে, দিয়ে দেবো। যা এখান থেকে। মা, আমি এই জামাটাই নেবো। টাকা আছে? আমার কাছে এই কটা টাকাই আছে। এই টাকা এই জামা হবে? চলে যা এখান থেকে। আমি এই জামাটাই নেবো। আবার জেদ করছে, যা এখান থেকে। দাদা, হ্যাঁ, এই জামাটা আমি না, ওকে দিতে হবে না। এই জামাটা আমার পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মা, আমাকে এই জামাটাই কিনে দাও, আমি এই জামাটাই পুজোতে পরবো। বাবু তুই জামাটা ছেড়ে দে, টাকা পয়সা নেই বললাম তো। আরে পুজো আমাদের জন্য না, তুই চলে আয়। মা দাও না, মা কিনে দাও না, মা কিনে দাও না আমাকে। ভিখারিটা এই জামাটা হাত দিয়েছে, এটা আমি আর নেবো না। এই হাত নামা, হাত নামা। জামাই হাত দিয়েছে, এই পালা এখান থেকে। শালা ভিখারির দল, জামা কিনতে আসছে, নতুন জামাটা নোংরা করে দিল। চল তো অন্য জামা দেখাবো। মা, আমি জামাটায় হাত দিয়েছিলাম বলে কাকুটা আমাকে ঠেলে দিল কেন? মা কাঁদিস না মা, কাঁদিস না। মা, আমার জামাটা পছন্দ হয়েছিল বলেই তো আমি হাত দিয়েছিলাম, আমাকে কাকুটা ঠেলে দিল কেন? আমরা ভিখারি মা,
ওই জন্য আমাদের কোনো সম্মান নেই। যাদের টাকা পয়সা আছে তাদের সম্মান আছে। মা বছরে প্রতিদিন তো ছেলে জামা পরে ঘুরি, এবছর পুজো দেখি নতুন জামা পরে ঘুরবো না মা। দেখ মা, ভিক্ষা করে এই কটা টাকা উঠেছে, আমি কি করে তোকে নতুন জামা কিনে দেবো? না মা, আমার ওই জামাটা অনেক পছন্দ, তুমি আমাকে ওই জামাটাই কিনে দেবে চলো। ওই জামাটার অনেক দাম মা, আমি টাকা কোথায় পাবো? মা, আমার ওই জামাটাই চাই, তুমি আমাকে ওই জামাটা কিনে দাও, আমার ওই জামাটাই চাই মা। মা, তুমি তো সবই দেখছো মা, আমি এমন অসহায় মা, নিজের মেয়েকে একটা নতুন জামাও কিনে দিতে পারছি না। এই সমাজের মানুষ আমাদের মতো মানুষদের কষ্ট বোঝে না, কিন্তু তুমি তো সবার মা বলো, তুমি তো সব দেখতে পাচ্ছ। কোনো একটা রাস্তা দেখাও মা, কোনো একটা রাস্তা দেখাও, কোনো একটা রাস্তা দেখাও মা। মারে, এটা খাবার নিয়ে এসছি। না মা, আমি পাউরুটি খাবো না, তুমি আমাকে নতুন জামা কিনে দেবে চলো। ওরম বলতে নেই মা, খেয়ে নে। যতক্ষণ না তুমি নতুন জামা কিনে দিচ্ছ ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। আবার তুই নতুন জামা করছিস, কোথায় পাবো টাকা? মা খেয়ে নে না। না মা, আমি খাবো না। খেয়ে নে মা, খেয়ে নে। না, আমি খাবো না। ওরম করিস না মা, খেয়ে নে। রাতে না খেয়ে শুতে নেই মা। মেয়েটা আমার না খেয়ে শুয়ে পড়লো। মা, তোমার সামনে তো সব হচ্ছে, তুমি দেখো মা। মা মা, ওঠো, দেখো সেই জামাটা। কি বলছিস? মা ওঠো না, দেখো না সেই জামাটাকে রেখে দিয়ে গেছে। যেই জামাটা আমি দোকানে পছন্দ করেছিলাম সেই জামাটাকে রেখে দিয়ে গেছে। মা দেখো, একটা শাড়িও দিয়ে গেছে। আমি নতুন জামাটা পরবো আর তুমি নতুন শাড়িটা পরবে, দিয়ে আমরা দুজনে মিলে ঠাকুর দেখতে যাব। মা মা, আমাকে জামাটা পরিয়ে দাও না, দেখি আমাকে কেমন লাগছে। মা, তোমার শাড়িটাও খুব সুন্দর হয়েছে, তুমি এই শাড়িটা পরবে। ঠিক আছে মা, আমি শাড়িটা পরবো, তুই খুশি হলেই আমি খুশি। হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ। চল, তোকে আমি জামাটা পরিয়ে দিই। কত সুন্দর লাগছে তোকে। সত্যি মা, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে মা। দাঁড়াও। এই সমাজে এরকম অনেক মানুষ আছে যারা দুমুঠো খাওয়ার জন্য লোকের কাছে হাত পাতে, ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়ায়। আমরা চাইলেই তাদের সাহায্য করতে পারি, কিন্তু আমরা করি না, কারণ আমরা তাদের মানুষ বলে গণ্য করি না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমরা সবাই ভগবানের সন্তান, ভগবান সব দেখছে, একদিন সবার বিচার হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো গিয়ে দেখে আসবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।
পুজো ভালো করে কাটাবেন এবং সাবধানে কাটাবেন। গুড বাই। গুড বাই।